বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে স্বপ্ন তৈরি হয় সেখানেই আজ শোনা যাচ্ছে এক ভয়াবহ অভিযোগের প্রতিধ্বনি। সাবেক জাতীয় নারী ক্রিকেটার জাহানারা আলম দেশের হয়ে এক দশকেরও বেশি সময় প্রতিনিধিত্ব করেছেন। তিনি এখন দাবি করছেন ক্রিকেটের ভেতর লুকিয়ে আছে অমানবিক নির্যাতনের ইতিহাস। ১৬ বছর জাতীয় দলে নেতৃত্ব দিয়েছেন ওয়ার্ল্ড কাপেও, কিন্তু এখন তার মুখে অভিযোগ এমন কিছু মানুষের বিরুদ্ধে যারা ছিলেন ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর স্থানে। জাহানারা দাবি করেন বিসিবির প্রভাবশালী কর্মকর্তা তার সঙ্গে অশোভন আচরণ করেছেন। তিনি বলেন, তৌহিদ ভাই এসে আমার শোল্ডারে হাত রেখে জিজ্ঞাসা করেন, তোমার পিরিয়ড আজ কয়দিন চলছে। শুধু এটিই অশোভন নয়, ভয়াবহ মানসিক নির্যাতন ছিল বলে অভিযোগ তার। অভিযুক্তদের নাম উঠে আসে তৌহিদ আবেদিন সাবেক কর্মকর্তা, নাজনীন হক মঞ্জু নারী বিভাগের ম্যানেজার, মনিরুজ্জামান মনির সিলেক্টর। বলা হয় বিষয়টি বিসিবির ভেতরে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জাহানারা লিখিত অভিযোগ দিয়েছেন বিসিবির সিইওর কাছে, যেখানে ছিল ভয়েস রেকর্ড, বার্তা এবং বিস্তারিত বিবরণ, কিন্তু অভিযোগটি অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যায় বোর্ড। জাহানারা বলেন, আমি তৌহিদ ভাই, মঞ্জু ভাই কাউকে ক্ষমা করব না। আমি বিচার চাই না বিসিবির কাছে, আমি বিচার দিয়েছি আল্লাহর কাছে। অভিযোগ প্রকাশের পর দেশ জুড়ে শুরু হয় আলোচনা। ক্রিকেট প্রেমী নারী অধিকার কর্মী এবং সাধারণ মানুষ একে একে বাংলাদেশ ক্রিকেটের নৈতিক সংকট বলে আখ্যা দেন। বিসিবির সূত্র জানায় বিষয়টি পর্যালোচনায় রয়েছে, কিন্তু আজও কোনো আনুষ্ঠানিক তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা দেখা যায়নি। জাহানারা বলেন, আমার মতো যেন আর কোনো মেয়ে এই অভিজ্ঞতার মধ্যে না পড়ে। ক্রিকেট শুধু মাঠের নয়, এটি আমাদের সম্মানের জায়গা। একজন ক্রিকেটার যখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে সত্য কথা বলে তখন সেটা বুঝি ব্যক্তিগত নয়, সেটাই হয় ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত।